আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব। ইবলিস বলে আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলতে লাগলো আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আছেন তাদের সামনে থেকে আমি আল্লাহ ধোঁকা আল্লাহ লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তোমার শুকরগুজার বান্দা যারা হবে তাদের সামনে থেকে আমি ইবলিস ধোঁকা দিব, পিছন দিক দিয়ে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, ডান দিক দিয়ে আমি ইবলিস ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার শুকরগুজার বান্দা বান্দি ওরকম বেশি তালাশ করে পাবে না। ইবলিস আল্লাহ তাআলার সাথে সে চ্যালেঞ্জ করতেছে যে তোমার শুকরগুজার বান্দা বান্দি ওরকম তালাশ করে খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বলছে ইবলিস ধোঁকা দিয়ে তুমি যতই আমার বান্দা বান্দিদেরকে বোকা বানিয়ে ফেলো না কেন, আমার বান্দা বান্দি যখন বুঝে ফেলবে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাখরুজ ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা, যাও তুমি এতক্ষণ যা বলছো না বলছো সবই তো আমি শুনলাম, আমার জান্নাত থেকে তুমি বাইরে হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, এরপরেও যারা তোমার অনুসরণ করবে তোমার অনুকরণ করবে আমি তাদেরকে দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওওয়ারনাকুম সুম্মা কুলনা লিল للملائكة اسجدوا لآدم فسجدوا إلا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সাওয়ারনাকুম সৌন্দর্য মণ্ডিত আমি আল্লাহ তোমাদেরকে করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সৌন্দর্য মণ্ডিত করেছি, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পিতা আদম সফিউল্লাহকে আমি আল্লাহ সৃষ্টি করার পরে সবার ঊর্ধ্বে সম্মানিত করলাম রে বান্দা। কিভাবে? সেটা ফেরেশতাদের মাধ্যমে সিজদা করানোর মাধ্যমে আমি আল্লাহ সম্মান দিলাম আদম সফিউল্লাহকে। তোমাদের বাবাকে সম্মান দেওয়ার মানে হলো তোমাদেরকেও সম্মানিত করা। আল্লাহ রাব্বুল আলামিন 15তম পারা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হে আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। এই সম্মানটুকু ধরে রাখার কাজ হচ্ছে আমাদের, কথা বলেন ঠিক কিনা? সম্মান আল্লাহ দিলেন, এই সম্মানটুকু যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আল্লাহর জমিনে আমাদের চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে।
কিন্তু বহু মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? সম্মান পাওয়ার পরে সম্মানটুকু ধরে রাখতে পারে না। আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মানের চাইতে বড় সম্মান আর কিছুই হতে পারে না। মানুষ আপনাকে আমাকে সম্মান দিতে পারে, এই সম্মানটুকু হলো ক্ষণস্থায়ী সম্মান। এই সম্মানের কোনো গ্যারান্টি নাই। এই সম্মান আজকে আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু আল্লাহর দেওয়া সম্মানটুকু যদি ধরে রাখতে পারি, এই সম্মান তো স্থায়ী। যে সম্মানের শুরু আছে, কোনোদিন শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বনি আদমকে সম্মানিত করলাম, বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিলাম। তারা হচ্ছে আমার বান্দা, আমার গোলাম। আমি হচ্ছি বনি আদমের রব। পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম। ইবলিসকেও কানে ধরে আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দিলাম। আমি আল্লাহ জান্নাতে বনি আদমকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলাম। ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলাম। আদেশ অমান্য করলো মাত্র একটা। গত সপ্তাহে বলছিলাম, মনে আছে? একটা অমান্য করেছিল। ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাতে বসবাস করার জন্য দুইজনকে অনুমতি দিলেন, আমাদের পিতা আদম সফিউল্লাহ, আমাদের মাতা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এবার ইবলিস চিন্তা করলো, আদমের কারণে জান্নাত থেকে বের হইলাম, আদমকে হাওয়াকে জান্নাতে থাকতে দিব না। এটা কার কাজ? কার কাজ? ইবলিসের কাজ। মানুষের ভালো না চাওয়া সেটা কার কাজ? ইবলিসের কাজ। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু মানুষের উন্নতি সহ্য করতে পারে না, তারাও ইবলিস মার্কা মানুষ আছে না নাই? হ্যাঁ, তার উন্নতি হয়ে যেতেছে, আমার একটু দেখার আছে। আমার কিছু নাই, তারা যদি কিছু না থাকে সেই ব্যবস্থা আমি করে দেব, আছে না নাই? অথচ কি দরকার ছিল আল্লাহর কাছে বলা যে আল্লাহ তারে তুমি দিছো, আমারও তুমি দাও। আল্লাহর কাছে আছে না নাই? কম আছে? তো ইবলিস বলতেছে আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে, আদমকেও জান্নাতে থাকতে দিব না। জান্নাতের গেইটে আইসা আদম সফিউল্লাহকে বিভিন্ন রকম অজ করতে শুরু করছে। প্রথমে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চুক্তিপত্র স্বাক্ষর করাইছে। আল্লাহ তাআলা বললেন, ফাহবিত মিনহা ফামা ইয়াকুলু লাকা আন তাতাকাব্বারা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি নিকৃষ্ট, তোমার জান্নাতে থাকার সুযোগ নাই। ইবলিস বলে, আনজিলনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তুমি জান্নাত থেকে বের করে দিবা, তবে আমাকে একটা নির্ধারিত সময় পর্যন্ত সুযোগ দেওয়া লাগবে। আল্লাহ বলে, তুই কি চাস, কতদিন পর্যন্ত? ইবলিস বলে, কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে অবকাশ দিলাম, সুযোগ দিলাম। ইবলিস বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, আল্লাহ বনি আদমকে তুমি সম্মান দিয়েছ, মর্যাদা দিয়েছ, এই মর্যাদা যেন ইবলিস মর্যাদা যেন বনি আদম ধরে রাখতে না পারে, তোমার কদমে সেজদা যেন করতে না পারে, তোমার হুকুমগুলা যেন মানতে না পারে। আমি সঠিক পথের মধ্যে ওত পেতে বসে থাকবো। তোমার বান্দারা মসজিদে যাবে, মসজিদের রাস্তা যেখানে আছে
সেখানে আমি বসে থাকবো, যেন মসজিদে আসতে না পারে। মসজিদে যাওয়ার জন্য বের হলে আমি কুমন্ত্রণা দিয়ে বাজারে পাঠিয়ে দিব। বুঝতেছেন কথা? এই কথাটা কার? ইবলিসের। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলে, আল্লাহ তাদেরকে আমি কোনোভাবে সুযোগ দিব না তোমার গোলামি করা। আমি কি পথ ব্যবহার করব? আল্লাহ তাআলাকে শোনাচ্ছে ইবলিস, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব। ইবলিস বলে, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলতে লাগলো, আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আছেন তাদের সামনে থেকে আমি আল্লাহ ধোঁকা, আল্লাহ লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তোমার শুকরগুজার বান্দা যারা হবে তাদের সামনে থেকে আমি ইবলিস ধোঁকা দিব। পিছন দিক দিয়ে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, ডান দিক দিয়ে আমি ইবলিস ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার শুকরগুজার বান্দা বান্দি ওরকম বেশি তালাশ করে পাবে না। ইবলিস আল্লাহ তাআলার সাথে সে চ্যালেঞ্জ করতেছে যে তোমার শুকরগুজার বান্দা বান্দি ওরকম তালাশ করে খুঁজে পাবে না। আল্লাহ তাআলা বলছে, ইবলিস ধোঁকা দিয়ে তুমি যতই আমার বান্দা বান্দিদেরকে বোকা বানিয়ে ফেলো না কেন, আমার বান্দা বান্দি যখন বুঝে ফেলবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال اخرج منها مذءوما مدحورا। যাও, তুমি এতক্ষণ যা বলছো না বলছো সবই তো আমি শুনলাম, আমার জান্নাত থেকে তুমি বাইরে হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এরপরেও যারা তোমার অনুসরণ করবে, তোমার অনুকরণ করবে, আমি তাদেরকে দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলার বাচন ভঙ্গিটা একটু খেয়াল করে দেখবেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ইবলিস বিভিন্নভাবে ধোঁকা দিবে, ধোঁকায় পড়ে অন্যায় করার পরে যদি মানুষগুলা ফিরে আসে, আল্লাহ বলে আমি মাফ করে দিব। এরপরে যদি ফিরে না আসে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে দিয়ে আমি আমার জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে ডাইকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম ও হাওয়া, তোমরা দুইজন আমার জান্নাতে বসবাস করবে, জান্নাতে জীবন পার করবে। তবে শর্ত হচ্ছে জান্নাতের ভিতরে একটা গাছ আছে, অর্থাৎ আমার আদেশ হচ্ছে ওই গাছটার নিকটে তোমরা যেতে পারবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ, নিষেধাজ্ঞা। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানা প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক। আবশ্যক কিনা? অনেক কিছু, অনেক আদেশ, অনেক নিষেধ আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন? আমাদের এই ছোট্ট মেধায় ধরবে না, ঠিক কিনা? বুঝে আসবে না। কিন্তু প্রত্যেকটা আদেশের পিছনে, প্রত্যেকটা নিষেধের পিছনে বান্দার উপকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে।